যে প্রশাসন নষ্ট করে দিয়েছে, একটি মেয়েকে নির্যাতিতা করে তার সঙ্গে তাকে খুন করে তার সেকেন্ড পোস্টমর্টেম পর্যন্ত হতে দেয়নি, তাহলে সেই সরকারের থেকে শোনো, অ্যাডমিনিস্ট্রেশন যেটা না, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, এইগুলো সব এককভাবে কাজ করবে। এখানে কোনো এককভাবে কাজের জায়গা নেই, সব কিছু কানেক্টেড। এগুলো সেট আপ ক্রাইম হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, ধরো তার সঙ্গেও মানে এই কথাগুলো হয়তো আমার এই জন্য বলা উচিত নয়, কিন্তু কিছু কথা আসলেই অনেক বেশি আগেই বলা উচিত, যতদিন না পর্যন্ত আমাদের বিপদটা আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে। মানে এই যে ধরো তুমি আমি দাঁড়িয়ে আছি এখানে, দাঁড়িয়ে কথা বলছি, আমরাও কিন্তু জানি না যে আমরা আদৌ সেফ কিনা, মানে আমরা আদৌ নিরাপদ কিনা কোনোভাবে। কেন? তার কারণ এই আমরা এই টপিকটা নিয়ে আমরা দুজন আলোচনা করছি বলেও কিন্তু আমরা টার্গেটেড হচ্ছি কারোর চোখে, যাদেরকে ডেফিনেটলি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে চোখে দেখতে পাচ্ছি না, বাট তারা আমাদের নোটিস করছে এবং তারা আমাদের প্রাণহানির আশঙ্কা সবসময় করছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যেটা বললে যে রাজ্য সরকারের আবেদনের ডেটটা বদল হয়েছে, আমি সত্যি তোমার থেকেই জানলাম যে 27টা 30-এ আবার ডেফার করেছে। আমি জানতাম 27 তারিখেই লাস্ট ডেট। এটাতে শুনে আমি মর্মাহত। এবং যেখানে আমাদের ডিএ মামলা থেকে শুরু করে তুমি যদি বলো এসএসসি মামলা, সব মামলাগুলোই তারিখ হয়েছে। এবং আমরা সিবিআই ইন্টারভেনশন করার পরেও আমরা দেখতে পাচ্ছি যে সেইভাবে আমরা রিপোর্ট যা দিচ্ছেন এবং কাজে মোদ্দা কথা আসামিরা বেরিয়ে যাচ্ছে, কোনো মামলাই প্রমাণ করা যাচ্ছে না। এই যে আইন, এটা খুব জটিল একটা জায়গা। এই জায়গাটার মধ্যে দিয়ে যারা যায়, রেগুলার যারা চর্চা করে, রেগুলার প্র্যাকটিসিং লয়াররা, তারা এটা জানে। এবং আইনটা আছেই হচ্ছে আমাদের অ্যাকিউজদেরকে বাঁচানোর জন্য। এটা আমি তোমাকে বলছি, আইনের যেটা কথা যে 100 জন অপরাধীকে যদি ছেড়ে দিতে হয় একজন নিরপরাধীকে বাঁচানোর জন্য, তাহলে 100 জন অপরাধীকে ছেড়ে দেওয়া হোক। এটা ভারতবর্ষের আইন ব্যবস্থা। আমি এটার যদি বলি বিরুদ্ধে, আমি যদি তোমাকে বলি যে এটার আমি বিরুদ্ধে, আমার কথায় কি কিছু হবে? আমার কি সেই পাওয়ারটা আছে? যদি আমার হাতে পাওয়ার থাকতো, যদি কোনোদিনও আমার হাতে সেই পাওয়ার আসে, আমি অবশ্যই সেই জায়গাটা দেখব। কিন্তু এই মুহূর্তে আমার হাতে পাওয়ার নেই। এই যে জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ, এরা যে এইভাবে সেটিংটা করছে, অবশ্যই এখানে সেটিং হচ্ছে। এবং আমরা যা ব্যাপার, ভেতরের ব্যাপার, কত কোটি টাকা ট্রানজাকশনের মাধ্যমে, কত টাকা দুর্নীতির মাধ্যমে এইগুলো হয়, সেগুলো আমরা জানি। এবং তুমি যেটা বলছো রাজ্য সরকারের আবেদনে, যে রাজ্য সরকার একটি মেয়েকে এইরকমভাবে, একটি পরিবারকে অন্ধকারের দিকে পুরোপুরি ঠেলে দিল, নিঃশেষ করে দিল, সেই রাজ্য সরকারের আবেদনে ডেটটা ডেফার করা কি সত্যিই উচিত ছিল? উচিত তো ছিল না, তবু ডেফার হলো। কি বলবো আমি, এটা যদি একজন বলো সংবিধানের ছাত্রী হিসাবে, আইনটা পড়েছি আইনের ছাত্রী হিসাবে, আমি এই আইন ব্যবস্থা দেখে আমি আইনটা পড়তে আসিনি। আমার বাবার অনেক ইচ্ছা, শখ স্বপ্ন পূরণ করার জন্য আইনটা পড়েছি। আইনটা কোনোদিনই আমার প্রিয় প্রফেশন, বা আমি কোনোদিনই আইনজ্ঞ হতে চাইনি। এই কারণেই চাইনি, তার কারণ আমি জানি আমার ক্লায়েন্ট যখন আমার কাছে কাঁদতে আসে, বা আমার প্রচুর পক্সো ভিকটিম বা নির্যাতিতা, আমি জানি আলটিমেটলি ওই এভিডেন্সের জায়গাটা ঘাপলাবাজি করে এরা ঢেকে দেবে। এবং এগুলো সেই কামদুনি কেসের মতন বলো, বা এরকম আরও ধর্ষণ কেসের মতন এইগুলো চাপা পড়ে যাবে, কোনো বিচার আমরা পাবো না। এবং তুমি এটা দেখতে পারবে, এইটা হয়তো চলবে আরও 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, জানি না, তখন তোমার আমার বয়সটাও অনেকটাই বেড়ে যাবে। তুমি তখন এই কথাটা আমার মনে রাখবে। আমার মনে হয় না যেভাবে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, পার্টিকুলার মাথাগুলোকে তো এখনও ধরেনি, যারা কানেক্টেড, তৃণমূলের বিধায়ক কানেক্টেড, বা ধরো এই যে টালা থানার ওসি কানেক্টেড, বা সিপিকে ট্রান্সফার করানো, পদত্যাগ করানো বলো, বা আরও কিছু লোকে পদত্যাগ করানো বলো, এইভাবেই সীমাবদ্ধ। প্রপার যে এভিডেন্সটা, ওরা যে খুনটা যখন করলো, তখন কিভাবে মেয়েটিকে নির্যাতন করে মারলো, এবং ইট ওয়াজ আ গ্যাং রেপ, ইট ওয়াজ আ প্ল্যান্ড মার্ডার। যেমন প্ল্যান্ড ডেকয়েটি আমরা বলি, ঠিক সেরকম এটা বহু দিনের, বহু মাসের, অনেকগুলো দিন পরিকল্পনা মাফিক করে করে কিন্তু আজকে একদিনে কিন্তু এই ক্রাইমটা হয়নি। এগুলো ঘুণ ধরা, সরকারের ভেতরে ঘুণ ধরে গেছে। মানুষ তবু এই সরকারকেই জিতিয়ে এনেছে। এটা তো হতে পারে না যে মানুষের ভোট ছাড়া মমতা ব্যানার্জি একা সরকারে এসছেন। মানুষের ভোটেই অবশ্যই মমতা ব্যানার্জি আজকে সরকারে আছেন এবং তিনি সরকারটা চালাচ্ছেন। এই ক্ষেত্রে আমরা বক্তব্য রাখতে পারি, আমরা হাহুতাশ করতে পারি, এর বাইরে আমাদের সত্যি করার কিছু নেই। আর যেটা হয়েছে সেটা অভাবনীয়, সেটা শুনে আর কি বলবো। এখন এটা কি করে করতে পারলো একটা, এখানে আবার নির্মল ঘোষকে, তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষকে সিজিও কমপ্লেক্সে আজকে ডাকা হয়েছে, কি বলবো? হ্যাঁ, কারণ তার থেকে কিছু সিবিআই, ডেফিনেটলি সিবিআই, যখন সিবিআই দেখো, সিবিআই একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং
অথরিটি, একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি। তো সেই এজেন্সির উপরে আমরা বিশ্বাস রাখবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু বহু ক্ষেত্রে তো দেখা যাচ্ছে, কামদুনি কেস থেকে শুরু করে বহু কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফেলিওর। ইভেন আমাদের পোস্ট পোল ভায়োলেন্সে যেটা হয়েছিল, তুমি জানবে আমাদের অনারেবল জাস্টিস রাজেশ বিন্দাল স্যার, যেটা বেঞ্চ বসিয়ে, অনেকগুলো বেঞ্চ বসিয়ে মহামান্য জজ সাহেবদের পোস্ট পোল ভায়োলেন্সটা উনি বলেছিলেন যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, ইট হ্যাড বিন স্টার্টেড। দেন সেই কোর্ট মনিটর ইনভেস্টিগেশনটা যখন সিবিআই অনারেবল সুপ্রিম কোর্টে ট্রান্সফার পিটিশন করলো যে আমরা মামলাটা ট্রায়াল কোর্ট মানে ওয়েস্ট বেঙ্গলের কোর্ট থেকে আমরা অন্য কোথাও সরাতে চাইছি, তার কারণ বিচারক বিক্রি হয়ে গেছেন। তখন সুপ্রিম কোর্ট কি বলেছে? যে বিচারক বিক্রি হয়ে গেছে এটা তুমি বলতে পারো না, ইউ ক্যানট অ্যাকিউজ। তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যখন সবসময় তার জুডিশিয়ারির পদটা এবং জুডিশিয়াল যে মানে স্যাংটিটি যেটা নেই বাট দেখাতে হবে, শো অফ করতে হবে, সেটা নিয়ে যদি একটা মহামান্য সুপ্রিম কোর্টের বিচারকরা বসে থাকেন, তাহলে বিচারটা কে দেবে, কাকে দেবে? তারা গ্রাসরুট লেভেলে এসে ক্রাইম কি হচ্ছে তারা দেখছে না, তারা ক্রাইম সিন পরীক্ষা করছে না, ক্রাইম সিন ভাঙচুর করে দিচ্ছে, ক্রাইম সিনের খুব ক্রুশিয়াল এভিডেন্স বা উইটনেসগুলো নষ্ট করে দিচ্ছে, সেগুলো তারা দেখছে না। কারণ তারা বলবে আমি জানতে চাই না। আমরা কথাতেই বলে আমরা চোখটা বাঁধা থাকে আইনের, কারণ আইন কোনো গরিব বড়লোক, কালো মোটা ফর্সা বেটে এগুলোর মধ্যে ডিফারেন্স করে না। আইন শুধু কানে শুনে বিচারটা করে, প্রপার বিচার। এখন আইন ব্যবস্থা যেটা হয়ে গেছে, কানটা বন্ধ, আমি কানে কিছু শুনতে পাচ্ছি না এবং শুনবো না, কারণ কোর্ট যেটা শুনতে চাইবে না তুমি কোর্টকে সেটা বললেও তোমাকে শুনতে মানে ওরা শুনবে না, তোমার কথা বলতে দেবে না। চোখে হচ্ছে শুধু বিচার, কে বড়লোক, কে ধনী, কার পাওয়ার বেশি, কার জন্য আমি কাজ করলে আমি আরেকটু অগ্রগতি করতে পারবো, কার জন্য আমি কাজ করলে আমার পরিবার মানে মহামান্য যারা বড় বড় লোকজন আছেন তাদের পরিবার কিছু বেনিফিটের জায়গায় চলে যাবে। এইভাবে আমাদের বিচার ব্যবস্থাটা চলছে। কিন্তু আমি যে এই কথাগুলো বলছি এইটা বলার ক্ষমতা সবার নেই।